প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বরাবর মতো আবার শুভেচ্ছা জানাচ্ছি। আজকেও আমরা আরেকজন সফল ব্যক্তিকে নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে 2024 সালের এসএসসির ফল প্রকাশিত হয়েছে। তো এবারে আমরা যার সাথে হাজির হয়েছি, সে এবারে পরীক্ষায় সে জিপিএ 5 পেয়েছে। তার নাম হচ্ছে শশীকান্ত শীল। তো আজকে তাকে নিয়ে আমরা তার এই সাফল্যের পেছনের গল্পগুলো আমরা জানার চেষ্টা করব। শশী, তুমি কেমন আছো? অনেক ভালো। ভালো। আজকে এই অনুষ্ঠানে তোমাকে আমরা স্বাগত জানাচ্ছি। আর আমরা সবসময় চেষ্টা করি এই ধরনের কোনো সফল ব্যক্তিকে বা কোনো প্রতিভাবান ব্যক্তিকে আমরা নিয়ে আসার জন্য। আজকে তোমার সাথে আমরা কথা বলবো। এই যে তুমি যে জিপিএ 5 পেয়েছো, এটা ভালো একটা রেজাল্ট করেছো, এর আনন্দ বা অনুভূতি তোমার কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। অবশ্যই আমার বাবার স্বপ্ন আসলো যে আমি জিপিএ 5 পাই, পূরণ করতে পারছি, তো অনেক ভালো লাগতেছে। আর যেহেতু তোমার বাবা একজন পেশার শিক্ষক, ওনারা সবসময় সৎ এবং সবসময় মানুষ গড়ার কারিগর, উনি চাইছেন তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করছো। কিন্তু এখন তো সবাই বলতেছে যে অমুক মাস্টারের ছেলে জিপিএ 5 পেয়েছে, এই যে আনন্দটা, এটা কিন্তু তোমার চাইতে তোমার বাবার আনন্দ বা তোমার বাবার গর্ব বেশি হয়। এটা কি তুমি স্বীকার করো কিনা? জি, করি। আচ্ছা, যাই হোক। তো এই রেজাল্টের পেছনে সবচেয়ে বেশি কার অবদান বা ভালো রেজাল্টের? অবশ্যই আমার মা বাবা এবং আমার প্রাইভেট শিক্ষক নাজমুল স্যার। তো নাজমুল স্যার যদি না থাকতো তাহলে আজকে আমি জিপিএ 5 পাইতাম না অবশ্যই। তো আমাদের নাজমুল স্যারের অবদান আমার জিপিএ 5 এর পেছনে অনেক বেশি। আর বাসায় কতটুকু সময় দিতে? অনেকই, প্রায় টাইমই। মিনিমাম কয় ঘন্টা পড়তে বাসায়? 4 থেকে 5 ঘন্টা। 4 থেকে 5 ঘন্টায় কি সম্ভব সবগুলা সাবজেক্ট পড়া? না, আমি তো গ্রুপের সাবজেক্ট আগে টাইম দিতাম, সো পরে অন্যান্য সাবজেক্ট। কটা থেকে কটা পর্যন্ত এরকম কি মানে রুটিন মেনটেন করে যে আমি বিকালে এত ঘন্টা পড়বো, রাতে এত ঘন্টা পড়বো, বা ভোরবেলায় উঠে? অনেকে তো ভোরবেলা উঠে, তো আজানের পরে পরে অনেকে উঠে উঠে পড়া কমপ্লিট করে। এই ধরনের কোন টাইমটা বেশি তোমার সবচেয়ে বেশি ভালো লাগতো? সকালে টাইম। সকালে আমরা 7টার সময় কোচিংয়ে যেতাম, 9টাতে আবার বাড়িতে আসতাম, এরপর আবার 10টা থেকে 11টা থাকতো। তো এরপরে বাড়িতে এসে খাইয়া পুরা রেস্ট নিয়ে এরপর বিকেলে আবার কোচিং থাকতো। স্কুলে কখন যেতে? স্কুলে আমি খুবই কম গেছি। কেন স্কুল ফাঁকি দিলে এটা কি হবে? না, স্কুলে কি মানে ভালো লেখাপড়া হয় কিনা, না এটা এটা কি মানে কোনো সন্দেহান আছে যে স্কুলে গেলে আমার কত সময় নষ্ট হবে, আমাকে ভালো লেখাপড়া হচ্ছে না, আমি বাসায় পড়বো? স্কুলে গেলে আর কি কোচিং বা প্রাইভেটে টাইম মেনটেন করা যেত না, সেই জন্য খুবই কম স্কুলে গেছে। স্কুলে তো পর্যাপ্ত পরিমাণ শিক্ষক আছে এবং তারা তো বাচ্চাদেরকে বা যারা শিক্ষার্থী তাদেরকে একটা গাইড দিয়ে দেন বা এই বিষয়গুলো বেশি পড়বে, কারণ তো সবাই অভিজ্ঞ শিক্ষক। জি। তো জহির স্যার আসলো, জহির স্যার পদার্থের দিকে আমরা নজর দিতে দিছিল, তো আমরা পদার্থে দিছি, অনেক ভালো মার্ক এসেছে পদার্থে। এভাবে তো প্রতিটা সাবজেক্টে দিলে তো আর আসলে মানে কোচিং যেটা আগে কোচিং আর করতে হতো না। এটা কি তুমি কি অন্যভাবে নিচ্ছ নাকি? না না, কোচিং করা তো অত্যাবশ্যক, এটা আমি বুঝেছি। আর স্কুল যাও অতিরিক্ত জরুরি, যা আমার যেমন। অবসর সময় পেলে কি করো? এই তো ঘোরাঘুরি বন্ধুদের সাথে। কিরকম শখ আছে কিনা যেটা করতে সবচেয়ে বেশি ভালো লাগে? মাছ ধরতে। মাছ ধরতে? এটা পুকুরে নি না? পুকুরে। পুকুরে। আচ্ছা আচ্ছা। এমন কোন স্মৃতি আছে যে অতীতের যা আজকেও তোমাকে মনে করে, বা এটা মনে হলে হয়তো অনেক সময় আনন্দের হয় বা কষ্টেরও হয় স্মৃতি, কোনটা তোমার এই ধরনের কোনো কিছু আছে? যে টাইমে আমি 5 এর পিএসসি পরীক্ষা দিই, এই টাইমে তো বাবারও আরেকটা স্বপ্ন ছিল যে যাতে আমি 5 এ জিপিএ 5 পাই, সো পাই নাই দুর্ভাগ্যবশত। সো ভাবছিলাম এসএসসি তে করে দেখাবো। আচ্ছা, যেহেতু এই বিষয়টা আসলো, মনে হয় তোমার যারা সহপাঠী আছে অনেকে তো ফেল করছে বা ভালো রেজাল্ট করতে পারে নাই, হ্যাঁ, তুমি জিপিএ 5 পেয়েছো, এক্ষেত্রে মানে তোর বন্ধুদের ক্ষেত্রে তুমি কি বলবে? ভালো থেকে যাতে আরো পড়ালেখা করে। তো তারা তো আমার চেয়ে বেশি খেলাধুলাতে আর ঘোরাঘুরিতে সময় দিত, পড়াতে সময় নষ্ট করে তারা কিন্তু আসলে তারা খুবই কম সময় দিচ্ছে। এই জন্য তুমি পড়াতে তারা যাতে আর একটু টাইম দেয়, তাহলে তাদেরও ভালো রেজাল্ট হবে। এমনিতে তোমার কোনো বিশেষ কোনো প্রতিভা আছে, যেমন গান গাইতে ভালো লাগে বা কবিতা আবৃত্তি করতে, উপস্থাপনা করতে, এই ধরনের কোনো কিছু ভিতরে আছে কিনা বা ইচ্ছা আছে কিনা ভবিষ্যতে? আমার ভ্রমণ করতে খুবই ভালো লাগে। তো ভ্রমণ করতে হলে তো এটা সময়ের ব্যাপার এবং একটা আর্থিকও একটা মানে এটা তো আর এখন পরিবার চাইলেও পারবে না, যদি নিজেকে আর্ন করে বা একটা সময়
দেখা যেতে পারে যে এই স্বপ্নগুলো পূরণ করতে হবে, এর আগ পর্যন্ত করতে হবে, তাই না? জি কিন্তু নিজের ভিতরে যদি এরকম একটা বিশেষ কোনো প্রতিভা তৈরি করা যায়, যেমন অনেকেই আছে হুট করে কিন্তু আসলে কোনো কিছু হয় না, একটু সময় নিতে হয়, বা যেহেতু লেখাপড়া করতেছে বিভিন্ন জায়গায় যাইতে হবে, বা এই যে উপস্থাপনা শর্ট বা মানুষের সাথে কথা বলা, আসলে কি এটা কি রপ্ত করা যায় না? বা তো অবশ্যই। তো মাঝে মধ্যে আমি ফুলের গাছ রোপণ করতাম, তো এগুলোকে পরিচর্যা করতাম, এইটাই আর কি। বাড়িতে সময় কাটাতে বেশি ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, সবচাইতে যে প্রশ্নটা বেশি আমার কাছে বা সবার কাছে মানে মনে হয় যে এটাই ইম্পর্টেন্ট, বড় ভাই তুমি কি হতে চাও? অবশ্যই বাবার মতো একজন শিক্ষক হতে চাই। শিক্ষক হতে চাও? শিক্ষকের পেশাটা কেন ভালো লাগে কিনা, না বাবা শিক্ষক বলে আমিও শিক্ষক হবো? না না, এই কথা না, আমারও শখ আছে যে আমি কাউকে শিক্ষিত করি আর কি। তো পেশাটা ভালো লাগে। জি এই পেশায় কিন্তু আর্থিক অবস্থা তেমন ভালো হয় না, হয়তো সৎ থাকা যায়, তৃপ্তি পাওয়া যায়, হ্যাঁ, বা আমার অনেক স্টুডেন্ট আছে ভালো ভালো জায়গায় যাবে, সালাম দিবে, সম্মান পাবে, কিন্তু আর্থিক সচ্ছলতা তেমন হবে না। এটা কি খুশি নিতে পারবে বা মানিয়ে নিতে পারবে? হ্যাঁ অবশ্যই। শিক্ষক সবসময় সহজ সরল হয়, তাদের পোশাক পরিচ্ছদ চাইলেই কিন্তু তার ইচ্ছা করলে কিন্তু যে কোনো কিছু করতে পারে না, করতে পারে না। জি এইগুলো কি করতে পারবে? অবশ্যই। যাই হোক, আমরা তার সাথে কথা বললাম এবং অনেক কিছু আমরা জানার চেষ্টা করছি। তো তোমাকে যারা দেখছে বা যারা আগামীতে পরীক্ষা দিবে, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? তো পড়াশোনার পিছনে অনেক টাইম দিতে, তো যাদের যে বিষয়ে দুর্বলতা সেখানে আগে যাতে একটু বেশি সময় দেয়। জি। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে? তুমি যেহেতু একটা সংক্ষিপ্ত দোয়া চাওয়ার মতো বা কিছু বলার আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে? তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে আরো ভালো কিছু করতে পারি। আর তো বাকি স্টেপ গুলো রয়েছে, তো একটা স্টেপ মানে পার হয়েছে, আরো কয়েকটা স্টেপ রয়েছে। যাই হোক, তোমার জন্য অনেক কোনো শুভকামনা। যেহেতু মানুষ কি বলে যে চেষ্টা করলে মানুষ সফল হয়, যেহেতু তুমি 5 জিপি পাও নাই, কিন্তু চেষ্টা চালিয়ে গেছো বিদায়ী তোমার সেই চেষ্টা সফল হয়েছে। আমরা তোমার জন্য দোয়া করি যাতে ইন্টারমিডিয়েটে ভালো হয়, ভালো একটা কলেজে চান্স পাও এবং ভালো একটা রেজাল্ট করে তুমি তোমার বাবার মায়ের স্বপ্ন পূরণ করতে পারো। সেই পর্যন্ত তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে।